হ্যালো, নমস্কার দিদিরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি পাস্তা রাঁধবো, তাই এই জায়গায় ফুলকপি, পেঁয়াজের ফুলকা, গাজর, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা, আলু, পেঁয়াজ কেটে নিয়েছি। আর ওদিকে আমি পানিটা বসিয়ে দিয়েছি। পানিটা ফোটানোর পরে এই জায়গায় আমি পাস্তা দিয়ে দিলাম। আর পাস্তাটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে পাস্তাটা আমি একবারে পুরোপুরি ফোটাবো না। এই জায়গায় আমি নুডলস দিব, তো তাই হালকা সিদ্ধ করে নিব। তারপরে দিয়ে দিলাম নুডলসটা সিদ্ধ হওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে এই জায়গায় আমি ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে এই জায়গায় ঠান্ডা পানি আমি উপরে ঢেলে দিলাম, তাহলে পাস্তাটা আর নুডলসটা জড়জড়া থাকে। তারপর ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলার উপরে। কড়াইটা বসানোর পরে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এই জায়গায় দিয়ে দিব আমি পেঁয়াজ। আর পেঁয়াজটা যখন নাড়িয়ে চাড়িয়ে হালকা কালার আসবে, তখন আমি এই জায়গায় দিয়ে দিব ফুলকপি আর আলুটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভাজার পরে এই জায়গায় দিয়ে দিব সামান্য লবণ আর হলুদটা দেওয়ার পরে কিছুক্ষণ এটা আমি ভাজা করে লাল করে নিব। লাল করে নেওয়ার পরে এই জায়গায় আমি অ্যাড করব গাজর, টমেটো আর কাঁচামরিচ। ধনেপাতাটা পরে আমি দিব। ধনেপাতাটা নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে দিব। ওটি সব সবজি দেওয়ার পরে আমি হালকা আবার ভেজে লাল করে এই জায়গায় পাস্তার নুডলসটা ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে এই জায়গায় আমি পাস্তা নুডলসটা সবজির লগে নেড়িয়ে চেড়িয়ে সব কিছু একসাথে মিক্সচার করে নিব। মিক্সচার করে নেওয়ার পরে এই জায়গায় মশলা দিয়ে দিব। মশলা দেওয়ার পরে আর একটু নাড়িয়ে এই জায়গায় পরিমাণ মতনের সস, টমেটো সস দিয়ে দিব। আর দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে দিব। আর আমি কারোকে রান্না শেখাচ্ছি না, আমি যেভাবে ঘরে রাঁধি ওটাই আমি দেখানোর চেষ্টা করেছি। আর আমি এত শুদ্ধভাবে কথা বলতে পারি না, সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেউ খারাপ কমেন্ট করবেন না। আর পাস্তাটা আমার হয়ে যাওয়ার পরে নামানোর আগে এই যে ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা